আমাদের থাইল্যান্ড ভ্রমণের সপ্তম দিনে আমরা ঘুরে দেখেছিলাম জেমস বন্ড আইল্যান্ড। সেদিন আমরা জেমস বন্ড দ্বীপের সাথে আরও 4টি দ্বীপ ঘুরে দেখেছিলাম, যেমন হং দ্বীপ, মুসলিম ভিলেজ, নাকা দ্বীপ এবং পানাগ দ্বীপ। আমাদের থাইল্যান্ড ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় দিনে আমরা ব্যাংককের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলাম। আমাদের থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় এবং চতুর্থ দিনে আমরা পাটায়ার বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখেছিলাম। পঞ্চম দিনে আমরা ব্যাংকক থেকে বিমানে যাত্রা করে ফুকেট পৌঁছেছিলাম। সেদিনই আমরা ঘুরে দেখেছিলাম প্যাটং বিচ। পরের দিন অর্থাৎ আমাদের থাইল্যান্ড ভ্রমণের ষষ্ঠ দিনে আমরা আমাদের ফিফি দ্বীপপুঞ্জে ভ্রমণ সম্পন্ন করেছিলাম। আমি এই সমস্ত জায়গাগুলিতে আমাদের ভ্রমণের অভিজ্ঞতার ভিডিও আপনাদের সঙ্গে আগেই ভাগ করে নিয়েছি। যদি আপনি আমার থাইল্যান্ড সিরিজের আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন। ভিডিওগুলির লিংক উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের থাইল্যান্ড ভ্রমণের সপ্তম দিনে আমরা জেমস বন্ড আইল্যান্ড ঘুরে দেখেছিলাম। ওই দিন আমরা জেমস বন্ড আইল্যান্ডের সঙ্গে আরও 4টি দ্বীপ ঘুরে দেখেছিলাম, যেমন হং দ্বীপ, মুসলিম ভিলেজ, খাও পিংকান দ্বীপ, নাকা দ্বীপ এবং পানাক দ্বীপ। ওই দিন আমরা হং দ্বীপে কায়াকিংও করেছিলাম। আমাদের হং দ্বীপে কায়াকিং এর অভিজ্ঞতা ছিল অভূতপূর্ব। এছাড়াও সেদিন খাওপিংকান দ্বীপে আমরা প্রচুর গুহার মধ্যে ঘুরে দেখেছিলাম। এই খাওপিংকান দ্বীপ থেকে আমরা জেমস বন্ড দ্বীপের একটি অভূতপূর্ব দৃশ্য অনুধাবন করেছিলাম এবং নাকা দ্বীপে আমরা চুনাপাথরের গুহা দেখেছিলাম। আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমাদের জেমস বন্ড দ্বীপপুঞ্জ ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। আমি আমাদের জেমস বন্ড দ্বীপপুঞ্জ ভ্রমণের অভিজ্ঞতাকে 2টি ভাগে বিভক্ত করেছি। এই অংশে আমি আপনাদের সঙ্গে হং দ্বীপ, জেমস বন্ড দ্বীপ এবং খাওপিংকান দ্বীপের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। গুড মর্নিং। আজ সকাল সকাল আমরা ট্রাভেল এজেন্সির গাড়িতে করে বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি জেমস বন্ড দ্বীপপুঞ্জ ভ্রমণ করতে। আমরা যে ট্রাভেল এজেন্সির থেকে এই ট্যুরটা বুক করেছি, ওনারা আমাদের এই ট্রাভেলার গাড়িটা পাঠিয়েছেন আর এখন আমরা আছি এই ট্রাভেলার গাড়িটাতে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু ভীষণ সুন্দর। দেখুন বাইরের এই পাহাড়গুলো দেখতে কি সুন্দর লাগছে। ফুকেটে কিন্তু এই রাস্তার পাশের পাহাড়গুলি সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। এই রাস্তা দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তাহলে চলুন আমরা জেমস বন্ড দ্বীপ ঘুরে আসি। ফুকেটে আপনি যে কোনো ট্যুরই বুক করুন না কেন, ওনারা কিন্তু আপনাকে বাড়ি থেকে পিক আপ এবং ড্রপের জন্য গাড়ি পাঠাবে। এই জিনিসটা কিন্তু বিদেশিদের জন্য বেশ ভালো। আর এখন আমরা সেন্ট্রাল ফুকেট দিয়ে যাচ্ছিলাম। এই জায়গাটা কিন্তু পুরোটাই সমভূমি ছিল। আমাদের হোমস্টে প্যাটং এ ছিল। প্যাটং শহরটা কিন্তু পুরোটাই পাহাড়ি শহর। এখানে পুরো রাস্তাটাই কিন্তু পাহাড়ের মতন একবার উপরে উঠে গেছে এবং একবার নিচে নেমে গেছে। আমাদের দেশে আমি ভাইজাগ এরকম রাস্তা দেখেছি। আর দেখুন ওই শহরের অংশটাকে পেরিয়ে আমরা আবার এক জায়গা দিয়ে যাচ্ছি যেখানে চারিদিকে পাহাড়। আজকে আমরা জেমস বন্ড দ্বীপপুঞ্জের ট্যুরের জন্য যাচ্ছি। এই ট্যুরটা কিন্তু খুব বেশি লোকেরা বুক করেন না, কারণ ফিফির তুলনায় এটার প্যাকেজ কস্ট একটু বেশি এবং দ্বীপ কম। আর শুভ সকাল বন্ধুরা, আমি রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমি পৌঁছে গেছি আবার সেই একই জায়গায় যেখান থেকে কালও আমাদের ট্যুর স্টার্ট হয়েছিল, আজও আমাদের ট্যুর স্টার্ট হবে। এটা হলো এম ট্রাভেলসের ট্যুরিস্ট অপারেশন সেন্টার। তো আবারও আজ আমরা সবার প্রথমে আমাদের সকালের জলখাবার খেয়ে নেব। সকালে জলখাবার বলতে সেই ব্রেড টোস্ট, বিস্কিট, জুস, কফি এই সমস্তই রয়েছে যেমন কালকে ছিল। এখন আমরা যাব জেমস বন্ড দ্বীপপুঞ্জ ভ্রমণ করতে। আপনি যদি আমার আগের ব্লগ দেখে থাকেন তাহলে আপনি জানেন আমরা কাল গিয়েছিলাম ফিফি দ্বীপপুঞ্জ ভ্রমণ করতে। ওখানে আমাদের আরও 4টি দ্বীপের ট্যুর হয়েছিল। তাহলে চলুন আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওতে। আমি আপনাদেরকে পুরো জেমস বন্ড দ্বীপপুঞ্জগুলি ঘুরিয়ে আনবো। চলুন এখন সকালে জলখাবারটা খেয়ে আসি। প্রথমেরটি হলো গরম জল, তারপরে 2টি জুস, আর এখানে কিছু ব্রেড রাখা রয়েছে, আর সামনে এটা টোস্টার, আর ওইদিকে কিছু বিস্কুট আছে, আর এখানে রয়েছে জ্যাম আর বাটার, আর এখানে কিছু চায়ের স্যাশেট রাখা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে কিছু কফির পাউচ
আর এখানে কাপ রয়েছে, জুস এবং চায়ের জন্য আলাদা আলাদা কাপ। এখন তাড়াতাড়ি আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। এবার আমাদের গাইড আমাদের পুরো ট্যুরটা একবার বুঝিয়ে দিচ্ছিলেন। And in the end of the cave, you see big lagoon. Be careful. It is literally happy birthday. Drinking water, Coca-Cola, toilet on the boat. This toilet on the boat. How to use? After plate, you see black color, pull up, push down. James Bond, toilet for free. Muslim in the lunch area, toilet for free. But only Napa cave, no toilet. Hello friends, good morning. এখন আমরা আমাদের স্পিড বোটে উঠতে যাচ্ছি। আমাদের সামনে সমুদ্র আছে আর আমরা এখন সমুদ্রের দিকেই যাচ্ছি। এখন আমরা জেমস বন্ড দ্বীপপুঞ্জ ভ্রমণের জন্য যাচ্ছি। তবে আমরা কিন্তু শুধুমাত্র জেমস বন্ড দ্বীপই ঘুরবো না। জেমস বন্ড দ্বীপ ছাড়াও আমরা খাওপিংকান দ্বীপ, হং দ্বীপ, নাকা দ্বীপ এবং পানাক দ্বীপ, এই আরও 4টি দ্বীপ ভ্রমণ করব। আমি অনেকক্ষণ ধরে আমার সামনে একটা জলাশয় দেখছিলাম, আমি কিন্তু বুঝতেই পারিনি ওটা সমুদ্র। আমার সামনেই এখন এই বিশাল আকারের সমুদ্র। এই দেখুন, আমি এটাকে নদী ভেবেছিলাম। এখানে জলটা কিন্তু ভীষণ শান্ত ছিল আর পাহাড়টা এত কাছে যে আমি বুঝতেই পারিনি এটি একটি সমুদ্র। আসলে পাহাড়টি সমুদ্রের মধ্যেই রয়েছে। এই যে এখানে পাহাড়টি সমুদ্রের মধ্যে রয়েছে, এটার জন্যই কিন্তু এই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠেছে। ফুকেটে কিন্তু সমুদ্রের মধ্যে সব জায়গাতেই আপনি এরকম দৃশ্য দেখতে পাবেন। ফিফি দ্বীপপুঞ্জ ভ্রমণের সময় আমরা এরকম পাহাড় প্রচুর দেখেছি যেগুলো পুরোপুরি সমুদ্রের মধ্যেই রয়েছে। এখন আমরা আমাদের নৌকায় বা স্পিড বোটে ওঠার জন্য যাব। আর এখানে ওনারা ফটো তোলার জন্য এরকম সুন্দর সুন্দর জায়গা বানিয়ে রেখেছেন আর সবাই এখানে ফটো তুলছে। এখানে বসলে পরে ওনাদের ফটোগ্রাফার আপনার ফটো তুলে দেবে আর ফেরার সময় ওই ফটোই আপনাকে বিক্রি করবে। কালের মতো আজও আমরা সকলে মিলে আমাদের গাইডকে ফলো করে করে সমুদ্রের পাড়ে থাকা আমাদের স্পিড বোটের দিকে যেতে থাকলাম। দেখুন, সামনে যিনি নীল রঙের জামা পরে দাঁড়িয়ে আছেন উনি হলেন আমাদের গাইড। ওনাকে ফলো করেই আমরা এখানে এসেছি আর উনি আমাদেরকে এখানে একটা লাইনে দাঁড়াতে বলেছেন। ইনি হলেন আমাদের গাইড। আর এই যে ক্যামেরা হাতে ঘুরছেন ওনারাই হলেন ফটোগ্রাফার। আমাদের ট্যুরের কিছু ট্যুরিস্ট আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি, বাকিরা আসেননি। আমাদের গাইড বাকি ট্যুরিস্টদেরকে নিয়ে আসতে গেলেন। অবশেষে সমস্ত ট্যুরিস্ট এক জায়গায় হওয়ার পর আমরা এখানে সমুদ্রের ধারে আসার অবকাশ পেলাম। এখন আমরা আমাদের নৌকার দিকে যাচ্ছি। আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে। দেখুন, সামনের সমুদ্র আর পাহাড়ের পুরো দৃশ্যটা দেখতে কি সুন্দর লাগছে। আর এই এখন আমরা ভাসমান জেটির উপর দিয়ে চলেছি আমাদের নৌকার উদ্দেশ্যে। এখানে প্রচণ্ড জোরে হাওয়া বইছিল আর এখানে মধ্যে এরকম সুন্দর একটা টেম্পোরারি জেটি বানানো ছিল যার দুপাশেই এই নৌকাগুলি দাঁড়িয়েছিল। আর হ্যাঁ, বোটের নাম এবং নাম্বার কিন্তু বোটে ওঠার আগে ভালো করে কোথাও লিখে রাখবেন অথবা আপনার গাইডকে জিজ্ঞেস করে সেটা জেনে নেবেন। আর এখন আমরা আমাদের স্পিড বোটে উঠে পড়েছি। এখন আমরা আমাদের স্পিড বোট বা নৌকায় উঠে পড়েছি এবং বসেও পড়েছি। গাইডের কাছে সমস্ত ট্যুরিস্টদের লিস্ট থাকে। নৌকায় ওঠার পর ওনারা সবার আগে সবার নাম ডেকে চেক করে নেবেন সকলে এসেছেন কিনা। আপনার নামের সঙ্গে ওনারা আপনাকে একটা নাম্বারও বলে দেবেন, সেই নম্বরটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আর এই সময় সাথে সাথেই কিন্তু ওনারা আপনাদেরকে এই নৌকার বা বোটের নাম্বার এবং নাম দুটোই বলে দেবেন। আর ঠিক এই সময় ওনারা এই নৌকাটি আজকে কোন কোন দ্বীপে যাবেন, সেই দ্বীপগুলি ঘুরতে কতক্ষণ সময় লাগবে এবং কোন দ্বীপে কতক্ষণে পৌঁছাবেন এবং প্রথম দ্বীপ পৌঁছাতে কতটা সময় লাগবে সবকিছুই বলে দেবেন। আপনাকে একবার পুরো বোটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হলো আমাদের পুরো নৌকার দৃশ্য। নৌকাটি দুদিকে এরকম বসার জায়গা রয়েছে আর সামনে রয়েছে এই জেটি। আর এখন আমাদের নৌকা ছাড়ার জন্য প্রস্তুত আর আমরাও প্রস্তুত জেমস বন্ড দ্বীপ ভ্রমণ করার জন্য। আমাদের নৌকাও ছাড়ার জন্য প্রস্তুত, আমরাও যাওয়ার জন্য প্রস্তুত। আর আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আর আমরাও যাত্রা শুরু করে দিয়েছি। দেখুন,
আমরা জেডি থেকে বেরিয়ে পড়েছি। আর সেদিন আমাদের নৌকায় আমরা যতজন ছিলাম সবাই কিন্তু বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম, আর আমাদের সেই যাত্রাটাকে আমরা ভীষণ উপভোগ করেছিলাম। আমি এই ভিডিও সিরিজের কিন্তু আরেকটি পার্টও বানাবো, কারণ পুরো 5টা দিককে এখানে বর্ণনা করতে গিয়ে এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল। এখন আমাদের গাইড আমাদের সঙ্গে কিছু তথ্য ভাগ করে নিচ্ছিল। When the boat run really fast. My boss, your hand, your cap, I believe it can run. Sometimes the sea water can spread inside the boat. Please take good care of yourself. Smoking people. Throw me hand for smoking people. No, right? If no smoking people, today not smoking. You can have to come to ask me anytime. Before smoke, please come to ask me. Okay. Drinking water is by boat, the bin black toilet, and toilet here. This is a toilet. The room is small, but today, the first stop, toilet for free. Second stop, toilet for free. Third stop, at lunch area, toilet for free. But at the first stop, মূলত আমাদের গাইড আমাদের এটাই বোঝাচ্ছিলেন যে সবকটি দ্বীপেই টয়লেট ফ্যাসিলিটি বা ওয়াশরুম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র নাকা দ্বীপ ছাড়া। কারণ নাকা দ্বীপে আমরা যাব চুনা পাথরের গুহাতে। এছাড়াও আমাদের বোটেও কিন্তু টয়লেট রুম আছে, আর পর্যাপ্ত পানীয় জলও আছে। আর যদি কারো বমি পায় তাহলে ওনাদের কাছে বমির জন্য আলাদা ব্যাগ রয়েছে। এছাড়াও যারা স্মোক করেন তাদের জন্য স্মোকিংয়ের আলাদা জায়গা রয়েছে। এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সঙ্গে শুধুমাত্র হং দ্বীপ, জেমস বন্ড দ্বীপ এবং খাওপিংকান দ্বীপের অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছি। আর পরবর্তী অংশে থাকবে মুসলিম ভিলেজ, নাকা দ্বীপ এবং পানাক দ্বীপ। আমরা এখন নৌকাতে আছি, আর নৌকায় আমাদের এই সুন্দর যাত্রাপথকে উপভোগ করছি। আমরা এখন সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি, আর আমাদের চারিদিকে রয়েছে পাহাড়। এরকম দৃশ্য সত্যি কথা বলতে আমি আগে কখনো দেখিনি, যে সমুদ্রে যেতে যেতে চারিদিকে পাহাড় দেখতে পাবো। এই যাত্রাপথ আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আর এই অভূতপূর্ব পথ ধরে আমরা চলেছি এখন আমাদের প্রথম দ্বীপের উদ্দেশ্যে, যেটা হলো হং দ্বীপ। আর যেহেতু আমরা এই যাত্রাপথকে ভীষণ উপভোগ করছিলাম, তাই আমাদের কোনো তাড়াহুড়োই ছিল না যে কখন আমরা প্রথম দ্বীপে পৌঁছবো। ফিফি দ্বীপপুঞ্জ ভ্রমণকালেও আমাদের এরকমই হয়েছিল। আমাদের কোনো আগ্রহই ছিল না যে কখন আমরা প্রথম দ্বীপে পৌঁছাবো। আমাদের এই যাত্রাপথটাই ভীষণ ভালো লাগছিল। আর অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম গন্তব্য হং দ্বীপে। এখানে আমরা কায়াকিং করেছিলাম। আর হ্যাঁ, এই কায়াকিং করার জন্য কিন্তু ওনারা আমাদের থেকে কোনো এক্সট্রা চার্জ নেননি। এই কায়াকিংটা আমাদের প্যাকেজের অন্তর্গত ছিল। এই হং দ্বীপ ভীষণ সুন্দর ছিল, আর কায়াকিং করে এই হং দ্বীপকে দেখতে আরো ভালো লাগছিল। সত্যি সমুদ্রের উপরে পাহাড়ের মধ্যে দিয়ে এরকম করে কায়াকিং করে যেতে অভূতপূর্ব লাগছিল। আর আমাদের গাইড আমাদেরকে পাহাড়ের বিভিন্ন অংশ দেখিয়ে কখনো হাতি, কখনো মাছ, কখনো ঘোড়া, এরকম বিভিন্ন জিনিসপত্রকে কল্পনা করতে বলছিলেন। যেমন আমরা যখন গুহা থেকে বেরোচ্ছিলাম তখন ওখানে দুটো দাঁতের মতন পাহাড়ের অংশ দেখা যাচ্ছিল। ওটা দেখিয়ে উনি আমাদেরকে লায়ন অর্থাৎ সিংহকে কল্পনা করতে বলছিলেন। সাধারণত বেশিরভাগ চুনাপাথরের গুহায় নিয়ে গিয়ে গাইডরা এরকমই কল্পনা করতে বলেন। আর শুধু চুনাপাথরের গুহায় নয়, আপনি যদি সাধারণ কোনো গুহার মধ্যেও গাইডের সঙ্গে যান, ওনারা আপনাকে ওই গুহার বিভিন্ন অংশ দেখিয়ে বিভিন্ন জিনিসকে কল্পনা করতেই বলবেন। আর এই জায়গাটা ছিল আমার জীবনে দেখা সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা। এই জায়গা থেকে তো আমার ফিরে যেতেই ইচ্ছা করছিল না। যেমন আমাদের গাইড সামনের পাহাড়টাকে দেখিয়ে বলছিলেন ওটি মাছের মতন দেখতে।
এখন আমরা আবারও নৌকায় যাত্রা শুরু করে দিয়েছি। আমরা হং দ্বীপ থেকে কায়াকিং করে ফিরে এসেছি আর এখন আমরা যাচ্ছি জেমস বন্ড দ্বীপের উদ্দেশ্যে। আমাদের এই নৌকা থেকে বাইরের দৃশ্যটা দেখতে যে কি সুন্দর লাগছে তা আপনি একবার দেখুন। আমরা আমাদের এই জেমস বন্ড দ্বীপের ট্যুরে যেভাবে গিয়েছিলাম সেরকম ভাবেও যে কোনো দ্বীপে পৌঁছানো যায় তা হয়তো আমাদের অজানায় থেকে যেত যদি না আমরা এই জেমস বন্ড দ্বীপের ট্যুরে যেতাম। যত আমরা দ্বীপের দিকে এগোচ্ছিলাম তত চারিদিকে আমরা বিভিন্ন রকমের পাহাড় দেখতে পাচ্ছিলাম। কখনো আমরা পাহাড়ের ডান দিক দিয়ে যাচ্ছিলাম, কখনো আমরা পাহাড়ের বাঁ দিক দিয়ে যাচ্ছিলাম, কখনো আমরা পাহাড়কে গোল করে ঘুরে যাচ্ছিলাম, যেরকম আমরা সাধারণত রাস্তায় গিয়ে থাকি যখন আমরা গাড়িতে করে পাহাড়কে ক্রস করি। আমাদের ডান দিকে বা বাঁ দিকে পাহাড় থাকে আর তার পাশের রাস্তা দিয়ে আমরা যাত্রা করি। এখানেও খানিকটা ঠিক সেভাবেই আমরা যাত্রা করছিলাম। কখনো কখনো তো আমরা দুটো পাহাড়ের মধ্যে দিয়েও যাত্রা করছিলাম। এখন আমরা পৌঁছে গেছি জেমস বন্ড দ্বীপে। এর আগে আমরা ছিলাম হং দ্বীপে। হং দ্বীপে আমরা কায়াকিং করেছিলাম। হং দ্বীপের অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে কায়াকিং করার অভিজ্ঞতা ছিল অভূতপূর্ব, অসামান্য। এই অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই। এখন আমরা এসেছি এই জেমস বন্ড দ্বীপে। এটিও কিন্তু ভীষণ সুন্দর। চারিদিকে সৌন্দর্য দেখে আমরা প্রথমেই মুগ্ধ হয়ে গেছি, তাই এই দ্বীপটিকেও প্রথমে আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাই। এখানে আমাদের বোট এসে দাঁড়িয়েছিল। আমরা এখান থেকেই এই দ্বীপে প্রবেশ করেছি। এটি যেমন একটি প্রবেশ পথ, তেমন এই দ্বীপে আরও একটি প্রবেশ পথ আছে। এখানে কিছু নৌকা দাঁড়াচ্ছিল এবং আমাদের মতো কিছু পর্যটক এখান দিয়ে প্রবেশ করছিলাম। আবার এর উল্টো দিকে অর্থাৎ এই দ্বীপটির ঠিক পিছন দিকেও একটি প্রবেশ পথ ছিল। ওখানেও কিন্তু বেশ কিছু নৌকা দাঁড়াচ্ছিল এবং কিছু পর্যটক সেখান দিয়েও প্রবেশ করছিলেন। দ্বীপে পৌঁছাতে এখানে প্রচুর দোকান দেখতে পেলাম। এই দোকানগুলি থেকে আপনি যদি এখানকার জন্য কিছু স্মৃতি হিসেবে নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারেন। যদিও এখানে জিনিসগুলির দাম কেমন ছিল তা আমি বলতে পারবো না, কারণ আমি এখান থেকে কিছু কিনিনি। এখানে আমাদের এই দ্বীপটি অর্থাৎ এই জেমস বন্ড দ্বীপটি ঘুরে দেখার জন্য কিন্তু খুব কম সময় ওনারা দিয়েছিলেন। আর এই দ্বীপটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বড় ছিল। এই দ্বীপটির নাম কিন্তু খাওপিংকান আইল্যান্ড বা খাওপিংকান দ্বীপ। এই খাওপিংকান দ্বীপটি কিন্তু পর্যটকদের কাছে জেমস বন্ড দ্বীপ নামে খ্যাত। এই দ্বীপটি জনপ্রিয় হয়ে উঠেছিল যখন এই দ্বীপটিকে জেমস বন্ডের মুভি দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান এ দেখানো হয়েছিল। আর সেই জন্যই এই দ্বীপে এসে গোল্ডেন গান বা সোনালী বন্দুক হাতে নিয়ে জেমস বন্ড দ্বীপের সামনে দাঁড়িয়ে ছবি তোলাটা খুবই জনপ্রিয়। থাই ভাষায় খাওপিংকান মানে হলো পর্বত যেগুলি একে অপরের উপরে হেলে রয়েছে বা শুয়ে রয়েছে। থাই ভাষায় কো মানে হলো দ্বীপ আর খাও মানে হলো পর্বত। এই দ্বীপে এসে আপনি প্রচুর উঁচু উঁচু পর্বত দেখতে পাবেন। উপরের দিকে দেখলে মনে হবে পর্বতগুলি একে অপরের উপরে হেলে আছে, সেই জন্য এই দ্বীপটির নাম খাওপিংকান দ্বীপ। তবে 1974 সালে জেমস বন্ড সিনেমাটি মুক্তি পাওয়ার আগে এই দ্বীপটিতে সেরকমভাবে কিন্তু পর্যটক আসতেন না এবং এখানে স্থানীয় বাসিন্দারাই থাকতেন। 1974 সালে এই দ্বীপটিকে জেমস বন্ডের সিনেমা ম্যান উইথ দ্য গোল্ডেন গানের জন্য বেছে নেওয়া হয় এবং ঠিক এর পরেই এই দ্বীপটি বিদেশিদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসতে থাকেন। এটি হলো সেই জায়গা যেখানে পর্যটকেরা হাতে বন্দুক নিয়ে ছবি তোলেন। এই দ্বীপটি কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর দেখতে লাগে। সত্যি সাগর আর পাহাড়ে ঘেরা এই দ্বীপটি কিন্তু দেখতে ভীষণই সুন্দর, আর এই জায়গা থেকে এই দ্বীপটিকে দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখুন যেমন উনি এই দ্বীপের সামনে দাঁড়িয়ে হাতে বন্দুক নিয়ে ছবি তুলছেন, যেমন জেমস বন্ড সিনেমার পোস্টারে ছবি আছে। এখানে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই, যেমন আপনি জানেন যে এই দ্বীপটির নাম জেমস বন্ড দ্বীপ। এখানে সকলে জেমস বন্ড সিনেমাটির মতন হাতে সোনালী বন্দুক নিয়ে ছবি তোলেন, যেরকম জেমস বন্ড সিনেমার পোস্টারে ছবি রয়েছে। দেখুন এই কাকুও ঠিক সেরকম ভাবে হাতে দুটো সোনালী বন্দুক ধরে এই জেমস বন্ড দ্বীপের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। এখন আমরা এই গুহার ভেতরে প্রবেশ করব।
চলুন আপনাকেও দেখাই এই গুহার ভিতরটা ঠিক কেমন। তবে এই দ্বীপে আমার সবচেয়ে ভালো লেগেছিল এই গুহাগুলি। এই দ্বীপে কিন্তু প্রচুর গুহা রয়েছে, প্রচুর পাহাড়ও যেমন রয়েছে, তার মধ্যে প্রত্যেকটিতে প্রায় প্রচুর পরিমাণে গুহাও রয়েছে। আমরা কেবলমাত্র 2টি গুহা দেখেছিলাম, কারণ ওনারা আমাদেরকে এখানে ঘোরার জন্য ভীষণ কম সময় দিয়েছিলেন। সেই সাপেক্ষে কিন্তু এই জায়গাটা অর্থাৎ এই দ্বীপটি অনেক বড় ছিল। এখানে প্রচুর পাহাড়ও ছিল এবং প্রত্যেকটা পাহাড়ে প্রচুর গুহাও ছিল। এই গুহাটির ভিতরে এটি হলো খাদ। আর এই ট্যুরে এটাই আমাদের সবচেয়ে খারাপ লেগেছিল যে এত বড় জেমস বন্ড দ্বীপটা অর্থাৎ খাওপিংকান দ্বীপটা ঘুরতে আমাদেরকে খুবই কম সময় দেওয়া হয়েছিল। আমরা প্রচুর দৌড়ে দৌড়ে ঘুরেও কিন্তু এই দ্বীপটিকে পুরোপুরি ভালোভাবে কভার করতে পারিনি। এই দ্বীপে কিন্তু প্রচুর গুহা এবং পাহাড় রয়েছে, সব জায়গায় ঘুরতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। তখন আমরা বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো আরো অনেক জায়গা ঘোরানোর আছে, সেই জন্য ওনারা এত কম সময় দিয়েছেন। কিন্তু এই ট্যুরের একদম শেষে যখন ওনারা আমাদেরকে পানাক দ্বীপে নিয়ে গেলেন, যেখানে সেরকম ভাবে কিছুই ছিল না, শুধুমাত্র একটা সমুদ্র সৈকত ছাড়া, সেখানে ওনারা আমাদেরকে 3 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলেন। সত্যি কথা বলতে যেটার কোনো দরকারই ছিল না। আর এই জেমস বন্ড দ্বীপ যেটা এই ট্যুরের সবচেয়ে সুন্দর জায়গা ছিল, সবচেয়ে সুন্দর দ্বীপ ছিল, সেখানে আমাদেরকে মোটেও বেশি সময় ওনারা দেননি। এখন আমরা কেপ থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা এই পাহাড়টিরই উপরের দিকে উঠব। সামনে রয়েছে আমাদের এই জেমস বন্ড দ্বীপ আর এই হলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমরা পাহাড়ের উপরে উঠতে পারবো এবং সেখান থেকে আবারও জেমস বন্ড দ্বীপটিকে দেখতে পাবো। এখানে ক্রমাগত পাহাড়ের উপরে উঠতে এবং নামতে এতবার হয়েছিল যে আমরা প্রায় সকলেই ভীষণ হাঁপিয়ে গিয়েছিলাম। তবুও আমরা কষ্ট করে হলেও এই দ্বীপটিকে পুরো ঘুরে ঘুরে কমপ্লিট করে নিয়েছিলাম। দৌড়ে দৌড়ে ঘুরতে আমাদের সত্যি কথা বলতে সেরকম কোনো আপত্তি ছিল না, কিন্তু যখন দেখলাম পানাক দ্বীপে একটা পানিয়া সমুদ্র সৈকতে আমাদেরকে 3 ঘন্টার জন্য ওনারা নামিয়ে দিলেন, যেখানে কিছুই করার ছিল না, তখন সকলেই সমস্ত পর্যটকরাই যারা আমাদের বোটে ছিলেন বেশ রেগে গিয়েছিলেন। ওনারা জিজ্ঞেস করলেন যে এই সমুদ্র সৈকতে যেখানে কিছুই করার নেই আপনারা 3 ঘন্টা দিচ্ছেন, আর জেমস বন্ড দ্বীপ যেটা এত সুন্দর একটা দ্বীপ ছিল সেখানে আপনারা আমাদেরকে সময়ই দিলেন না। এই ট্যুরের এটাই একটা খারাপ দিক ছিল। এখন আমি দ্বিতীয় কেবের ভিতরে প্রবেশ করব। এই ট্যুরের প্যাকেজ কস্ট কত ছিল সেটা আমি আপনাদেরকে পরের ব্লগে জানাবো। এটি হলো পাহাড়ের উপরে একটি ভিউ পয়েন্ট। এই দ্বীপে কিন্তু এই জেমস বন্ড দ্বীপটিকে দেখার জন্য প্রচুর ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্টটি তাদের মধ্যেই একটি। আর হ্যাঁ, আলাদা আলাদা ভিউ পয়েন্ট থেকে এই দ্বীপটিকে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। এখানেও দেখুন এই 2টি পাহাড় দেখা যাচ্ছে এবং দেখুন এই 2টি পাহাড়ের ভিতর থেকে নৌকাগুলি বেরিয়ে আসছে। এই নৌকাগুলি কিন্তু এই 2টি পাহাড়ের ভেতর দিয়েই এলো। এই ভিউ পয়েন্টগুলি কিন্তু ফটো তোলার জন্য একটা বেশ ভালো জায়গা। আমরাও এখানে বেশ কয়েকটি ছবি তুলেছিলাম, তবে আমাদের আরো ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু কম সময়ের জন্য বেশি ছবি আমরা তুলতে পারিনি। আমরা পাহাড়ের উপরে ছিলাম, এবার দেখুন আমরা ধীরে ধীরে নিচে নামছি এই সিঁড়ি দিয়ে, আবার আমরা সমুদ্র সৈকতের দিকে এগোচ্ছি। কিন্তু এটা কিন্তু সেই দিকটা না যে দিক দিয়ে আমরা এসেছিলাম, এটা এই দ্বীপটার পিছন দিক। তবে দ্বীপের এই দিকটাতে কিন্তু বেশ সুন্দর একটা সমুদ্র সৈকত ছিল, যেটা ওই দিকটাতে ছিল না যেদিকে আমরা নৌকা করে এসে নেমেছিলাম। যদিও আমাদের কাছে সময় ছিল না, তবুও এই দ্বীপের এই দিকটাতে অর্থাৎ এই সমুদ্র সৈকতে কিন্তু আপনি স্নান করতে পারেন, যেটা ওই দিকটা যেদিকে আমাদের নামিয়েছিল সেদিকে কিন্তু স্নান করা যাবে না, কারণ ওইদিকে সমুদ্র সৈকতটা বাঁধানো। এই দ্বীপে কিন্তু শৌচালয় ছিল, আর আমাদের নৌকাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থাও ছিল। এই দ্বীপের এই অংশটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর, কিন্তু নৌকা থেকে নামার জন্য ওই দিকটাই বেশি ভালো ছিল, কারণ ওই দিকটা বাঁধানো।
আর এই দিকে নৌকা থেকে নামতে হলে আপনাকে জলের মধ্যে নামতে হবে। আর এই দিকে হয়তো বোট রাইড বা বোটের ট্যুরও হচ্ছিল, তবে আমি সে ব্যাপারে নিশ্চিত নই। আর এখন আমরা পৌঁছে গেছি এই দ্বীপের শেষ প্রান্তে। আর এখানে দেখুন এই কেভটির শেষ প্রান্তেও রয়েছে একটি টয়লেট, অর্থাৎ এই দ্বীপের প্রত্যেকটা প্রান্তেই একটি করে টয়লেট বানানো ছিল। অর্থাৎ এই দ্বীপে ঘুরতে আপনার কোনোই অসুবিধা হবে না। এখানে কিন্তু সব জায়গাতেই এরকম শৌচালয় বানানো রয়েছে। এখান থেকে জেমস বন্ড দ্বীপটি দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়গুলি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমরা পুরো দ্বীপটি ভ্রমণ সম্পূর্ণ করে ফেলেছি। এই অংশ থেকে এখন আমরা ফেরত যাব যেখানে আমাদের নৌকা আছে সেখানে। এই জায়গা থেকে এই দ্বীপের এই পাহাড়টাকেও কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে, যার ভিতরে অর্থাৎ গুহাতে আমরা ঢুকেছিলাম এবং কিছুক্ষণ আগে যেখানে একটা ভিউ পয়েন্ট থেকে একটু উপরে আমরা জেমস বন্ড দ্বীপকে দেখেছিলাম। দেখুন এই পাহাড়টি কি সুন্দর। এখন আমরা আবার এই পাহাড়টির নিচের দিকে যাচ্ছি। দেখুন এই সমুদ্র সৈকতটির উপরে এই পাহাড়টি যেন ছাতার মতন দাঁড়িয়ে রয়েছে। সত্যি কি অভূতপূর্ব দৃশ্য না? তবে এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় একটু সাবধানে যাবেন, কারণ এখান থেকে পাহাড়ের পাথরগুলি কিন্তু বেশ নিচ অব্দি নেমে এসেছে। আমাদের সময় প্রায় হয়ে এসেছে, এখন আমাদেরকে খুব তাড়াতাড়ি ফেরত যেতে হবে। हम लोग बोटिंग करते हैं। যাদের সঙ্গে আমরা এখন কথা বললাম ওনারাও আমাদের সঙ্গে একই সঙ্গে জেমস বন্ড দ্বীপগুলির ট্যুরে বেরিয়েছেন। এই ট্যুরে আমরা যতজন ছিলাম সবাই কিন্তু ভীষণ ফ্রেন্ডলি ছিলেন এবং আমরা কিন্তু ভীষণ মজা করছিলাম। আমাদের এই গ্রুপের সকলে একে অপরের সঙ্গে বেশ ভালো মতন মিশে গেছিলেন এবং সবাই সবার সঙ্গে কথা বলছিলেন। সত্যি এরকম গ্রুপ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা যতগুলি জায়গা থেকে এই জেমস বন্ড দ্বীপটিকে দেখলাম, তার মধ্যে এই জায়গাটা থেকে এই জেমস বন্ড দ্বীপের দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাচ্ছিল। ওই দিন আমাদের নৌকাতে যতজন আমরা ট্যুরিস্ট ছিলাম সকলে কিন্তু আমরা ভারতীয়ই ছিলাম। এখন আমরা আবার নৌকায় উঠে পরবর্তী দ্বীপের দিকে অগ্রসর হব। Limestone Cave. After the cave, 20 minutes, we go for a swim. The last stop of the day, you can buy beer, cocktail, over there at the last stop. But 10 minutes from here, go to lunch. Alcohol not allowed for lunch at the restaurant. এখন আমরা জেমস বন্ড দ্বীপ থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা নৌকায় আছি আর আমরা এখন অগ্রসর হচ্ছি পরবর্তী দ্বীপের দিকে লাঞ্চ করার জন্য। ওনারা বলছেন পরবর্তী দ্বীপে পৌঁছাতে আমাদের মোটামুটি আর 10 মিনিট লাগবে, অর্থাৎ আর 10 মিনিট যাত্রা করে আমরা পৌঁছে যাব মুসলিম ভিলেজ দুপুরে খাবার খাওয়ার জন্য। এখন আমরা দুপুরের খাবার খেতে এসেছি। জেমস বন্ড দ্বীপের পর ওনারা আমাদেরকে এই দ্বীপে নিয়ে এসেছেন দুপুরের খাবার খাওয়ার জন্য। তো আপনি এখন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আন্দামান সিফুড আন্দামান রেস্টুরেন্ট, ওখানে আমরা আজকে দুপুরের খাবার খাবো। জায়গাটির নাম হলো মুসলিম ভিলেজ। দেখুন জায়গাটা কি অভূতপূর্ব। আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারবর্গের সঙ্গে ভাগ করে নেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিওতে মুসলিম ভিলেজ সহ আরও 2টি দ্বীপের তথ্য নিয়ে হাজির হচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।